বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। আমরা সব কিছু বুঝতে পারছি, কালো রঙের শাড়িটাকে দিয়েছিল আমাদেরকে বোকা বানানো। যাবে না যাবে না গো ও কাকিমা, ও দিশানি, পারবে না আমাদের বোকা বানাতে। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। যারা বুঝতে পারছে না এখনো, তাদেরকে তোমরা দুজন বোকা বানাও, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের বোকা বানাতে গেলে হয়ে যাবে তোমরা বোকা। বোঝে না সে বোঝে না, ধুমতানা 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 না। ইয়েস বন্ধুরা, গানের মাঝখানে একটা কথা বলেছি, ব্ল্যাক কালারের শাড়ি, বিয়ে হয়েছে অন্য ছেলের সাথে, কিন্তু বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। হাই ফ্রেন্ডস, সোমাওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কিছু তথ্য ফাঁস হবে, কিছু তথ্য আজকে ফাঁস করবো। ইয়েস, কিছু তথ্য ফাঁস না করলে হচ্ছে না। মা মেয়ের চোপা খুব বেড়েছে বাবারে বাবা। ভাবা যায় আমাদের ন্যাকা কাকিমা কিভাবে কথা বলছে। 3 বছর আগে যদি এই কথাটা বলতে পারতো, মেয়ের ভবিষ্যৎটা অন্তত নষ্ট হতো না। কি বন্ধুরা, নষ্ট হতো? তোমরা বলো, হতো কি? তার আগে বলো আমার গানটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে, না হলে কিন্তু আমি রাগ করবো। এখানে গান বাজছে, বুঝলে, গানের তালে নাচতে ইচ্ছা করছে। তো যাই হোক, তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, হালকা করে হয়তো শুনতে পাবে, আমি পুরোটাই শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজকে তোমাদের কাছে আমি কিছু কিছু কথা বলবো, সেটা এই দিমাগে ভাববে। আচ্ছা দিশানি, আমি তোকে প্রশ্নটা করছি, এই ব্ল্যাক কালারের শাড়িটা যতদূর আমরা জানি সৌরভ দিয়েছিল, এই সৌরভের দেওয়ার শাড়ি পরে সোয়াপ করছিস, নতুন বউ বউ লাগছে। এই অনু, তোকে নাও পুরো নতুন বউ। হ্যাঁ, তুই তো নতুনই বউ, তাই তোকে নতুন বউ লাগছে। পাবলিককে বোকা বানাতে এসেছে। পাবলিক সবটাই বোঝে, যে বোঝে না তাকে বোঝাতে যাও, বোকা বানাতে যাও, বাট ঠিক আছে, আমাদেরকে বোকা বানাতে যেও না। আচ্ছা বন্ধুরা, এই যে ব্ল্যাক কালারের শাড়িটা, এই যে ব্ল্যাক কালারের শাড়িটা পরে দিশানি এবং দিশানির মা সোয়াপ করছে, এই শাড়িটা কে দিয়েছিল আগে জানতে হবে। যারা জানো না তারা আমার ভিডিওতে জানতে পারবে, আর যারা জানো তারা তো জেনে গেছে এবং আমার কমেন্ট বক্সে ঘুরঘুর করছে। ও দিদি ভাই, আমাকে বলছে, ও দিদি ভাই দেখো ব্ল্যাক কালারের শাড়িটা সৌরভ দিয়েছিল আর ওটা পরে সোয়াপ করছে। আমরা কি বোকা? তুমি ভিডিও করো, তোমার সাথে আমরা আছি। ইয়েস, তোমরা ছাড়া আমি কি? পয়েন্টে পয়েন্টে উত্তর দিতে পারছে আমাকে আর ধরিত্রীকে। আমাদের হিংসা হচ্ছে, আমরা নাকি কাঠি দিচ্ছি। কাঠি দিচ্ছি না, আর আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমরা কেন বোকা বানবো? জনতা জনার্দন, জনতা যখন বুঝতে পারে জনতাকে বোকা বানানো হচ্ছে, জনতারা আদা জল খেয়ে লেগে যায়, যা আমরা বোকা বানবো না, মানছি না, মানবো না। ঠিক আছে, বোকা বানানো অত সহজ নয় দিশানি, আমার বনু আর আমার নেকা কাকিমা। আজকে প্রশ্নটা আমি দিশানিকে করছি এবং কাকিমাকেও করছি। উত্তরটা কে দেবে? মা মেয়ে বসবে তো নাকি? উত্তরটা দিও। আচ্ছা, সৌরভ যদি তোমাদের জামাই না হয়ে থাকে, তাহলে জামাইটা অন্য কেউ, মানে তোমরা এটা বোঝাতে চাইছো, পাবলিককে বোঝাতে চাইছো জন্য জামাই দেখাবো না, আমার জামাই আমি দেখাবো না। যদি সৌরভ হতো, তোমার মানে তোমাদের কথাতে আমরা জানি অ্যাকচুয়ালি এটা কি করতে চাইছো, বাট সৌরভ যদি হতো তাহলে তো তোমরা এই কথা বলতে না সোশ্যাল মিডিয়াতে। তোমাদের কথাতেই আমি যাচ্ছি। চলো, সৌরভ নয়, সৌরভের সাথে দিশানির বিয়ে হয়নি, চলো অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। অন্য বাবা জীবন, সৌরভ বাবা জীবন নয়, অন্য বাবা জীবন আমাদের। ঠিক আছে, তো অন্য ছেলের সাথে দিশানির বিয়ে হয়েছে, চলো তোমাদের কথাতেই মানলাম। বন্ধুরা, আমার কথা কিন্তু তোমরাও শুনবে। প্রশ্নটা আমি ওদেরকে করছি, প্রশ্ন তো তোমাদেরকে করবো না, তোমরা তো জানোই অ্যাকচুয়ালি। তো কাকিমা, তোমার মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু কালো শাড়িটা তো সৌরভ দিয়েছিল, সেটা কেন দিশানি পড়ছে? দিশানি, তুই বা কেন পড়ছিস? পড়তে খারাপ লাগছে না? তো এটা বোঝা উচিত যে সেই ছেলেটার সাথে আমি বিয়ে করিনি, তার জিনিস আমি পরবো, এটা তো উচিত নয়। এমনভাবে শাড়িটা পরে সোয়াপ করছিস, ভালোবাসার মানুষ দিলে তো সেই শাড়িটা সোয়াপ করেই পরবে না, যে কোনো জিনিস, তাই না? তাকে দেখাবার জন্য। তাহলে এইটা কাকে দেখাবার জন্য করেছিস? তোর নতুন বরকে দেখাবার জন্য না সৌরভকে দেখাবার জন্য? উত্তরটা আছে দিশানি? উত্তরটা চাই, দিতেই হবে আমাকে উত্তর। না দিলে কিন্তু এক কথা বারবার বলবো, তখন যেন তোর চামচাগুলো এসে না বলে দিশানির সংসার ভাঙছো। সংসার ভাঙার কথাটা বললেই বলবো আগে সৌরভের ভিডিও ডিলিট করতে বল, যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে। আমি তো বলেই দিয়েছি, অন্য ছেলে নয়, জামাই বাবা জীবন সৌরভ। ইয়েস বন্ধুরা, এই জন্যই তো শাড়িটা পরে সব করে সৌরভকে দেখাচ্ছে। তোমরাই বলো না, নতুন বিয়ে হবে অন্য ছেলের সাথে, অনেক তো শাড়ি পরবে, সেগুলো পরবে, বরের দেওয়া শাড়ি পরবে, সৌরভের শাড়িটা পরেই কেন সব করতে হচ্ছে?
সবার কপালে সি লাগানো আছে, তাই না? তুই আবারও একটা কথা বলেছিস, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি, সেটার উত্তর অবশ্যই দেবো। দেখ, বারবার তুই বলবি আর আমরা বলবো না, সেটা হয়? তুই তো ফার্স্টে পাবলিক করেছিস তোর বিয়ে হয়েছে, আমরা তো আনিনি। বিয়ে যখন হয়েছে আমরা বর দেখবো, যদি বরকে না দেখানো যায় ঠিক আছে, দেখাতে হবে না। কিন্তু কিছু কিছু ভিডিওর মধ্যে ফুটে মানে প্রমাণ আসছে যে এটা অন্য কেউ নয়, জামাইটা সৌরভ। কারণ তার তারাপীঠের চটি তোর জামাইয়ের এবং সৌরভের চটির পুরো ম্যাচ খাচ্ছে। এবং হেয়ার কাটিংটা তুই মুখে ইমোজি দিয়ে দিয়েছিস, আর সৌরভের হেয়ার কাটিংটা চুলটা দেখা যাচ্ছে। এবং সৌরভও ব্ল্যাক কালারের ড্রেস পরেছে এবং তোর জামাইও ব্ল্যাক কালারের সেম ড্রেস। বাহ, একটু এদিক ওদিক নেই, ব্ল্যাক কালারের ড্রেস পরতেই পারে। একদিনে কি আমি একটা ব্ল্যাক কালারের চুড়িদার করছি বলে কি 8-10টা মেয়ে পড়তে পারে না একদিনে? অবশ্যই পড়তে পারে, কিন্তু একদম হেরফের নেই, সেম টু সেম। সেদিন সৌরভ ভিডিও আপলোড দিল এবং তুই থাম্বনেলে ওই ফটোটা ইউজ করছিস, কেমন জানো একটু এখানেই লাগছে বলেই তো আমরা বুঝতে পারছি পাবলিককে বোকা বানানো হচ্ছে। বন্ধুরা, আমরা জামাই বার করেই ছাড়বো, ওইটা যে মানে সরি থাক, এটা বলার দরকার নেই। এটা জেদ, আমরা জেদটা মনের মধ্যে রাখি একদম। কতটা বোকা বানাতে পারে আমাদেরকে, আমরাও তো দেখতে চাই। আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও কেন আমরা চুপ থাকবো বলো তো বন্ধুরা? চুপ থাকবো না, আর গিজ থাকবো না। তো এই কথাটাই বলার জন্য তোমাদেরকে আমি মানে এই ভিডিওটা করলাম। নাহলে ওই যে মক্ষম উত্তর দিয়েছে, ওকেও আমি মক্ষম উত্তরটা দিশানিকে দিতাম। তো পরের ভিডিওতে দেবো, নো চাপ, কোনো চাপ নেই। পরের ভিডিও আসছে, সেটাতে উত্তরটা ভালো মতো দিশানিকে দেবো, তাই না দিশানি? ঠিক বললাম না? আমি সবসময় ঠিক কথাই বলি বল, আমি ভুলভাল কথা বলতেই পারি না, সেটা আমার সঙ্গে আসেই না। চলো, ভিডিও বেশি বড় করবো না। তবে আমার ন্যাকা কাকিমা স্টেপ নেবে বলেছে, তোমরা যদি জামাই খোঁজার চেষ্টা করো ন্যাকা কাকিমা স্টেপ নেবে। কালকেও বলেছি, আমি আজকেও বললাম। তখন কিন্তু আমার দায় না, মানে একটা আমি ভাবছি কাকিমা থানায় যাবে, তোমাদের বিরুদ্ধে স্টেপ নেবে, বা কোর্টে গেল তোমাদের বিরুদ্ধে স্টেপ নিতে যাবে। কিসের কারণে? কিনা তোমরা জামাই দেখার জন্য তোমরা একে ওকে কল করে জানতে চাইছো অ্যাকচুয়ালি জামাইটাকে। এটার বিরুদ্ধে স্টেপ, ও মাই গড, ভাবা যায়? পুলিশও হাসবে, উকিলও হাসবে। সত্যি কাকিমা 3 বছর আগে এই কথাটা সত্যি আমি কালকেও বলেছি, আজকেও বলছি, 3 বছর আগে যদি বলতে আজকে মেয়েটার ভবিষ্যৎটা কিছুটা হলেও বাঁচত। এইভাবে নষ্ট করতে কেউ পারতো না। তখন মুখে পুরো কলু এটা বসেছিল, তাই না? তখন মুখের তালাটা বন্ধ ছিল, এখন তালা খুলে গেছে। একদম তালাকে খুলে দিল। তো যাই হোক, যেতে যেতে একটাই কথা বলছি, দিশানি উত্তরটা দিস। ব্ল্যাক কালারের শাড়িটা নতুন বরকে দেখাবার জন্য পরেছিস, না যে দিয়েছে তাকে দেখাবার জন্য সব করে পরে ভিডিও করেছিস? এটা প্লিজ উত্তরটা দিস। তোর কাছে উত্তর পাওয়ার জন্য আমি বসে থাকলাম, ঠিক আছে? এবং কাকিমার কাছে উত্তরটা চাইছি। তুমি কেন কিছু বলছো না? এই তোর বরের দেওয়া শাড়ি পর, অ্যাকচুয়ালি বরের দেওয়াই তো শাড়ি পরেছে ভাই। তো যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে যেটা ফুটাতে চাইছো আমি সেই ভিত্তি দিয়েই কথা বলছি। সব কিছু জেনেও, সব কিছু প্রমাণ থাকতেও আমি চুপ করে আছি, জাস্ট এমনি করে হিংস দিয়ে ভিডিও করছি। সব কিছু প্রমাণ জানো তো। বাড়ির ননদটা খুব বড্ড ভালো, খুব সরল। বাকিটা বুঝে নাও কাকিমা এবং দিশানি। আমি চাই তোর চ্যানেলের মাধ্যমে প্রমাণটা বেরোক, সত্যি আমি চাইছি। তবেই না মজাটা লাগবে, তবেই না খেলাটা জমবে। কতদিন আটকাতে পারবি? কারণ না কারোর চোখে পড়বি। যেমন তারাপীঠে পড়ে গেছিলিস, যার হাত ধরে ঘুরছিলিস সে কিন্তু নদিয়ার জামাই মানে ছেলে ছিল না। বাকিটা বুঝে নাও বন্ধুরা। তুই যেদিন তারাপীঠে গেছিলিস সেদিন ওখানে সৌরভকেও, মানে সৌরভও তারাপীঠে গেছিল বলতে পারিস। হ্যাঁ, যেতেই পারে, তারাপীঠে যেতেই পারে, মানে খুব মিল না? আমি সত্যি হাসি পাচ্ছে তোর মায়ের ওই কথাটা শুনে। আমার জামাই আমি দেখাবো না, আমার মেয়ের সাথে কার বিয়ে দিয়েছি আমি বলবো না। কাকিমা চল, তোমাকে আর কি বলবো বলো? তোমায় বলবো কি, লাজ লাগছে আমায়। যখন অপর পক্ষটা সত্যিটা জানতে পারবে না, তারপর তুমি যখন মিথ্যা কথা বলবে তার হাসি পাবে। যেমন আমি সবটা জেনে হাসি পাচ্ছে, হি করে। কি আর করা যাবে কাকিমা? দেখা যাক তোমার জামাই কি করে সামনে না আসে, আর কি করে আনতে না পারি। ঠিক আছে, চলো, বাকি কথা কালকে হবে। ততক্ষণ সঙ্গে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলি। ভিডিও আসবে, হয়তো খুব লেন্দি ভিডিও যদি আমার না আসে, ভিডিও আসবে, দিশানিকে নিয়ে ভিডিও আসবে, উত্তরও আমি দেবো। ও যেগুলো বলেছে শর্ট ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে এই ব্ল্যাক কালারের শাড়িটা নিয়ে আমাকে সবাই বলছে, দিদি ভাই এটা নিয়ে তুমি আগে কথা বলো, তারপর তুমি অন্য ভিডিওতে যাও। তো এটা নিয়ে আমি আগে কথা বললাম, প্রশ্ন করতে বলেছে তারা তো ভিডিও করে না, আমার মাধ্যম দিয়ে তোমাদের কাছে প্রশ্ন করতে বলেছে দিশানি এবং দিশানির মাকে, যে ব্ল্যাক কালারের শাড়িটা তো সৌরভ দিয়েছিল। অন্য ছেলের সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের দেওয়া শাড়ি পরে এত সোয়াব কিসের? তার খারাপ লাগছে না? তো সেটা বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম। বাকি যে কথাগুলো তুই বলেছিস দিশানি, প্রত্যেকটার উত্তর আমি পাই টু পাই দেবো। কে খোঁচা মারে আর কে কাঠি দেয়, ঠিক আছে? লোকের স্বভাব, তাই না? জনতা জনার্দন, জনতা না থাকলে বিগ জিরো আমরা সবাই, এটা মাথায় ঢুকিয়ে নিবি দিশানি। চলো, বেশি কথা আর বললাম না,
ভিডিওটা এইটুকুই থাক, পরে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আর গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আমি কোনোদিন গুড মর্নিংও জানাই না। অনেকেই বলে তুমি যদি ভাই সকালে ভিডিও গুড মানে মাঝে মাঝে না 12টা পার হয়ে যায়, ওই জন্য গুড মর্নিংটা জানাই না। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে তোমরা আমার পাশে আছো, অন্যায়ের বিরুদ্ধে এই জন্য প্রতিবাদ করে যেতে পারছি, আর করবো। ভুলটা ভুল, ঠিকটা ঠিক বলার সাহস সময় রাখে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হয়। এই যে এখন আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও আমি চুপ রয়েছি, সেটা তোমরা বুঝতে পারছো। আমি মজবুরিতে চুপ আছি, পরে চুপ থাকবো না। চলো টাটা।